মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর এই জেতার পুরস্কার হিসাবে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ওর আগামী 5 বছরের পড়ার সমস্ত খরচ সরকারের। তুমি এখানে আসছো শুনে প্রেস এখানে চলে এসেছে। ওরা তোমার কিছু কথা শুনতে চায়, সঙ্গে আমারও কিছু কথা। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসো। তাহলে ধানসিঁড়ি আপনি ভর্তি হলেন? দেখেন, মন্ত্রীমশাই না থাকলে আমি হয়তো ভর্তি হইতেই পারতাম না। সুতরাং যা করণের উনিই করছেন। না না, আমি কিছু করিনি। ধানসিঁড়ি ন্যায়ের পথে থেকে অন্যায়ের সাথে লড়াই করে ন্যায়টা ছিনিয়ে নিয়েছে। আর ওর এই জেতার পুরস্কার হিসাবে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ওর আগামী 5 বছরের পড়ার সমস্ত খরচ সরকারের। শুধু তাই নয়, এরপর যদি হায়ার স্টাডি করতে চায়, না না, আমি এখনই কথা দিচ্ছি না। অবশ্য তখন যদি আমি থাকি তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব সরকার যাতে এই দায়িত্বটা নেয়। আরে এতে তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি তো লড়াই করে ন্যায়টা ছিনিয়ে নিয়েছো। তোমাকে দেখে যদি আরো অনেকে এগিয়ে আসে, উৎসাহিত হয়, যাদের সাথে এই অন্যায়টা হয়েছে, সেই জন্যই তো এটা করা। ধানসিঁড়ির পড়ার যাবতীয় খরচ সরকারের। আমি চাই ধানসিঁড়ির মতো আরো অনেকে এগিয়ে আসুক, যারা তৈরি হবে, তারা যেন কোনোদিন কোনো কিছুর সাথে আপোষ না করে। হ্যাটস অফ ময়না, হ্যাটস অফ। মানে কেন, কি হয়েছে? বলছি তোমরা রান্নাঘর থেকে মুখটা বাড়াও গো, তোমাদের ডবল কেক বানাতে হবে। আরে কি হয়েছে? কি হয়েছে? ময়নার ডাক্তারি পড়ার খরচ লাগবে না। খরচ লাগবে না মানে? হ্যাঁ গো, মন্ত্রী মশাইয়ের কথায় বা আদেশে এই দেখো না, একটা পয়সা ফিস দিতে হবে না ময়নার কলেজে। কি বলছিস? আচ্ছা, এই কেন রে? এই ক্ষতিপূরণ হিসাবে নাকি? না বোধ হয়, মন্ত্রীমশাই নিজে ময়নার সঙ্গে দেখা করেছে, তারপর প্রেসের কাছে এটা বলেছে যে ময়নার কোনো ফিস দিতে হবে না কলেজে। এই দেখো না, দেখাচ্ছে তো। আরে আমাদেরকেও একটু দেখা না। হ্যাঁ, যা দেখা। এই দেখো। উফ, আজকে পার্টির প্ল্যানটা সার্থক। সত্যি ময়না কিছু একটা করে দেখালো বটে। বলো, সেই এখন সবাই ময়নার কথা বলছো বটে। যখন আমি রোদের সঙ্গে ময়নার বিয়ে ঠিক করেছিলাম তখন আস্তে, ময়না শুনলেও খারাপ লাগবে। ও বাড়িতে নেই, আমি তাই বলছি। সেদিনের সিদ্ধান্তটা কিন্তু আমার ছিল। তো তার জন্য কি করতে হবে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আর কিছু করতে না পারি, অন্তত এইটুকু স্বীকার তো করতে পারি না যে বদ্দির সত্যি সত্যি মানুষ চেনবার ক্ষমতা আছে। না গো, এটা তুমি ঠিক বলছো না। বৌদিরও মাঝে মাঝে ভুল হয়। তাই বুঝি? কি ভুল হয় শুনি? না, আমার বিয়ের সময় পাত্রীটা তো তুমিই ঠিক করেছিলে। ভাগ্যিস দিদি ভাই আমাকে পছন্দ করেছিল, তাই এই জন্মে না তুমি উতরে গেলে। একদম চুপ। এই তুই চুপ কর। আচ্ছা, কটা বাজে কোনো কি খেয়াল আছে? তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ময়না কিন্তু এবার এক্ষুনি বাড়িতে চলে আসবে। একবার জেনে নিন আরে যে কত দূরে আছে ওরা। ময়না, মানে ফোনটা ধরো। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আরে বাবা, দাদা ভাইকে দাও ফোনটা। কেন, কি কোন আছে? কোন আমারে কও। আরে বাবা, তোমাকে বলা যাবে না, ফোনটা দাদা ভাইকে দাও না। আচ্ছা ঠিক আছে, আপনার লোক কথা বলবে। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, বলছি যে আজকের সারপ্রাইজের প্ল্যানটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মনে আছে। হ্যাঁ শোন, বলছি যে আমরা কিন্তু মোটামুটি সব রেডি করে রেখেছি। ময়নাকে ঠিক যেভাবে তোকে নিয়ে আসতে বলেছিলাম বাড়িতে, ঠিক সেইভাবেই নিয়ে চলে আসবো। এখন তুই ফোনটা রাখ, আমি রাখছি। হ্যাঁ, কি বল? আচ্ছা
কি ব্যাপার? ও কিছু না, চলো। বুঝছি বুঝছি আমি। আচ্ছা তার মানে আমার কোন যায় না, তাই তো? ঠিক আছে, এবার আপনি আমার কিছু জিগাই, আমিও কোন আমি শোধ কিন্তু তুলুম, আপনি দেখেন। আমি তোমাকে কলকাতায় কিছুতেই থাকতে দেব না ময়না। রোদ্দুরের কাছে তোমাকে আমি কিছুতেই থাকতে দেব না, তুমি বুঝেছো? কলকাতা কি একখান কলেজে আছে নাকি? আমি তোমাকে কলকাতার কোনো কলেজেই ভর্তি হতে দেব না। আমার বাবার ক্ষমতা তো তুমি জানো না। তোমার এই কলেজে আমার বাবা টাকা দিয়ে তোমার জন্য দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে, সেরকমই অন্যান্য জায়গায় তাই করবে। শুনলে? কি হলো, চুপ করে আছিস কেন? হ্যালো হ্যালো, আমি বলেছিলাম তোমায় লাগাম টানো, লাগাম টানো। সময় মতো লাগাম টানলে আজকে এই অবস্থায় পড়তে হতো না। বাবা কি হয়েছে? কি হয়েছে? বাবা, তুমি আমাকে মারলে? কি করেছি আমি? কি করেছি যে তুমি আমাকে মারলে? কি করেছিস? শোন, আমি তোমাকে কলকাতার কোনো কলেজেই ভর্তি হতে দেব না। আমার বাবার ক্ষমতা তো তুমি জানো না। তোমার এই কলেজে আমার বাবা টাকা দিয়ে তোমার জন্য দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে, সেরকমই অন্যান্য জায়গায় তাই করবে। এসব কথা কে বলতে বলেছিল তোকে? কে বল? রেকর্ডিং করেছে, রেকর্ডিং করে রেখেছে। বাবা তুমি ভাবো কত বড় শয়তান মেয়ে। তুইও কত বোকা ভাব। তোর বোকামির জন্য আমাকে বিপদে পড়তে হলো। আমি বললে তো তুমি রাগ করবে, কিন্তু গুঞ্জা আজকে যে কথাগুলো বলেছে সেগুলোর মাথায় এলো কোথা থেকে? বলো, কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? তোমার থেকে। তোমার থেকে এসেছে, বুঝেছো? তুমি সব সময় তোমার মেয়েকে বলো না যে ওর জন্য তুমি সব সময় আছো? ও যাই করুক না কেন, শুধু তুমি না, তোমার টাকা পয়সা, তোমার ক্ষমতা সবকিছু ওর জন্য আছে। ও যাই বায়না করুক না কেন, তুমি সবকিছু উজাড় করে দেবে, সেই জন্য হয়েছে। দোষ তো তোমার। ও বাবা, কি বিপদ হবে বাবা? কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি সব ম্যানেজ করে নিতে পারবে। আমি পারবো না। আমি স্বীকার করছি আমি পারবো না। তুই ভাব, তুই কি করেছিস কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।